আসলে স্বর্গ দেখতে কেমন তা আমার জানা নেই, কিন্তু আমি দেখেছি এই পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে, তার অপরূপ সৌন্দর্যকে। কাশ্মীরের এই সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করার মতন শব্দ আমার কাছে নেই। বিশ্বাস করুন, এই কাশ্মীর সৌন্দর্যকে মোবাইলে দেখানো বা বলে বোঝানো অসম্ভব ব্যাপার। আমি আজকে আপনাদেরকে আপনাদের স্বপ্নের দেশে নিয়ে যাব একেবারে কম খরচের ভিতরে। ভিডিওটার মধ্যে কি কি আছে চলুন শুরু করি। আজকে কাশ্মীর ট্যুর ভিডিওটার মধ্যে পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে যাবেন এবং কোথায় গিয়ে থাকবেন, কি করে কম বাজেটের ভিতরে থাকা যায়। পুরো ট্যুরটার পুরো প্যাকেজের মধ্যে আমি পুরোপুরিভাবে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেখাতে পারবো আশা রাখছি, এবং আপনাদেরকে খুবই হেল্পফুল একটা ভিডিও হবে। যদি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখেন তাহলে আপনাদের বিন্দুমাত্র ডাউট থাকবে না। ভিডিওটার পুরোপুরি বিশ্লেষণ আমি শুরু করি। তাহলে চলুন কিভাবে যাবেন ওখান থেকে শুরু করি। ফেডানি কাশ্মীর। কাশ্মীরে যাওয়ার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে, একটি হলো ট্রেন এবং অন্যটি হলো ফ্লাইট। ট্রেনে করে যাওয়ার জন্য আমাদের কাছে তিনটি অপশন রয়েছে, জম্মু তাবি এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং হিমগিরি এক্সপ্রেস। প্রতিটি ট্রেন আমাদেরকে জম্মুতে গিয়ে নামিয়ে দেবে, ওখান থেকে আমাদেরকে বাসে করে কিংবা আমাদের ট্যুরের গাড়ি করে আমাদেরকে পৌঁছে যেতে হবে শ্রীনগরে, এবং ট্রেনের ভাড়া পড়বে আমাদের 700 থেকে 800 টাকা। এবারে আমরা চলে যাব ফ্লাইটে করে গেলে আমাদের ভাড়া কত পড়বে। ফ্লাইটে করে গেলে আমরা কলকাতা টু শ্রীনগর যেতে পারবো। ফ্লাইটের ভাড়া 7,000 থেকে 8,000 কিংবা 8,000 থেকে 10,000। ফ্লাইটের ভাড়া কোনো নির্দিষ্ট থাকে না, একটু আধটু বাড়া বা কমা হতেই থাকে। আমরা জম্মুতে পৌঁছে যাওয়ার পরে সরাসরি আমরা বাসে করেও যেতে পারি শ্রীনগরে, বা যদি আমরা ট্যুর প্যাকেজ করে যাই, ট্যুরের গাড়ি করে গেলে ওরাই আমাদের জন্য চলে আসবে জম্মুতে, এবং ওখান থেকে ওরা আমাদেরকে পুরোপুরি হোটেলের সন্ধানে নিয়ে যাবে। এখান থেকে আমাদের কিলোমিটার হচ্ছে 252 কিলোমিটার এবং প্রায় 6 ঘন্টা মতো সময় লাগবে। এখানে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা হোটেল খুঁজে নেওয়া, এবং হোটেলটা যদি আমাদের ডাল লেকের কাছাকাছি হয় তাহলে ভাড়াটা একটু বেশি পড়বে। যেহেতু ডাল লেকটা হচ্ছে শ্রীনগরের মেন সিটি, মেন একটা জংশন বলা যেতে পারে, এবং এখান থেকে যদি 1 কিলোমিটার মতন দূরে আমরা হোটেল নিই তাহলে আমাদের ভাড়াটা অনেকটাই কম পড়বে। এখন আমরা রাত্রে এসে ডিনারটা করে একটু বিশ্রাম করব, তারপর থেকে শুরু হবে আমাদের কাশ্মীরে যাওয়ার সঠিক সময় কোনটি। কাশ্মীরে যাওয়ার জন্যে কোনো নির্দিষ্ট সময় নেই। কাশ্মীরটি হচ্ছে এমন একটি জায়গা, তুমি যখন যাবে কাশ্মীরটাকে সবসময়ের জন্য সুন্দর পাবে। যারা প্রকৃতিকে ভালোবাসো, সবুজ হারিয়ালিকে ভালোবাসো, ওরা পৌঁছে যেতে পারো জুন, জুলাই এবং আগস্ট মাসে, এবং যারা স্নো দেখতে ভালোবাসো তারা পৌঁছে যেতে পারো ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দিকে করে। এবং কাশ্মীরের সৌন্দর্যটা এই সময় পুরো একেবারে আলাদা, এবং চারিদিকে 4 চাঁদ লাগিয়ে দেয়, এতটা সুন্দর লাগে ভাবতেই পারবে না। এবং যারা একটু লো বাজেটের মধ্যে করতে চাও ওরা সেপ্টেম্বর, নভেম্বর মাসে পৌঁছে যেতে পারো। তবে যে সময় যাও না কেন কাশ্মীরটাকে তোমরা সবসময়ের জন্য আলাদাই লাগবে, এর অনুভূতি পুরো আলাদা। আমাদের এখন দ্বিতীয় দিন, বেরিয়ে পড়লাম আমরা হোটেলে ব্রেকফাস্ট করে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখানে হচ্ছে ডাল লেকে। আমরা ডাল লেকে তোমরা এখানে এসে অবশ্যই শিকারা রাইডিং করতে ভুলবে না, এবং ফ্লোটিং মার্কেট রয়েছে, এখানে তোমরা যে যা খুশি কিনতে পারো। ডাল লেকটা দেখতে অপরূপ সুন্দর, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো, আমাকে বলার কিছু নেই। আমি তোমাদেরকে আগেই বলেছি আমি কাশ্মীরটাকে ভাষায় প্রকাশ করতে হয়তো পারবো না, যারা গেছো ওরা জানো, এবং যারা যাওনি আমার এই ভিডিওর মাধ্যমে আমার মনে হচ্ছে ওরা একটিবার হলেও যাওয়ার জন্যে আগ্রহী হয়ে উঠবে। এরপরে আমরা চলে যাব শিব মন্দিরে, শঙ্কর আচার্য টেম্পল। এখান থেকে এর দূরত্বটা পড়বে প্রায় 9 ঘন্টা মতন, এবং এখানে শিব ঠাকুরকে দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে আসব। কিছু ছবি তোলার পরে আমরা বেরিয়ে পড়ব টুলিপ গার্ডেনের দিকে। টুলিপ গার্ডেনটা এতটা সুন্দর, এটা সবাই জানো ইন্দিরা গান্ধীর উপস্থাপনায় এটা তৈরি করা হয়েছিল টুলিপ গার্ডেনটা, এবং এটা বছরে 2 মাস ওপেন করা হয়, মার্চ মাস এবং এপ্রিল মাস, এই 2 মাস ওপেন থাকে, এবং এর টিকিট মূল্য হচ্ছে 25 টাকা। সারা বছর গেলে এই গার্ডেনটা হয়তো তোমরা ওপেন পাবে না, কিন্তু মার্চ মাস এবং এপ্রিল মাসে গেলে তোমরা এই গার্ডেনটা ওপেন পাবে। এবং এরপরে আমরা চলে এসেছি নিশাদ গার্ডেনে। এই গার্ডেনটাও খুবই সুন্দর গার্ডেন,
এই গার্ডেনের হয়তো কোনো ভাষায় প্রকাশ করে আমরা পারবো না, এতটা সুন্দর গার্ডেন। এবং কাশ্মীর ট্যুরের মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে একটার পর একটা আমি তোমাদেরকে পার্ক দেখাচ্ছি, গার্ডেন দেখাচ্ছি। প্রতিটা গার্ডেন এবং প্রতিটা পার্ক একেবারে পুরোপুরি অসাধারণ। এরপরে আমাদের সেকেন্ড ডে শেষ হওয়ার পরে থার্ড ডে আমাদের শুরু হয়েছে। থার্ড ডেতেও আমরা সেম বেরিয়ে হোটেলে ব্রেকফাস্ট করে নিয়ে, এবং আমি তোমাদেরকে বলবো তোমরা যদি ট্যুর প্যাকেজের মধ্যে আসো কাশ্মীরে অবশ্যই ভালো হবে, না হলে হয়তো একটু অসুবিধা হবে। কেন প্রতিটি জায়গায় ঘোরার জন্য বাসে করে কিংবা প্রাইভেট গাড়ি করে যদি যাও তোমরা, আমার মনে হয় ট্যুর প্যাকেজের পয়সাটা অনেকটা সেভ হয়। বাট যদি তোমরা প্রাইভেটে আসো তাহলে হয়তো একটু বেশি পড়বে। আজকে হচ্ছে আমাদের গন্তব্যস্থল, দেখতেই পাচ্ছ রাস্তায় আমরা যাচ্ছি যখন এতটা সুন্দর লাগছে, এবং ঘোড়ায় করে যাওয়ার সময় এতটা অপূর্ব সুন্দর লাগছিল, যার হয়তো তুলনা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আমি আগেও বলেছি কাশ্মীরের সৌন্দর্যের কাছে আমরা হার মেনে গেছি, এবং এই সৌন্দর্যের কাছে ভাষায় প্রকাশ করার মতন ভাষা আমার কাছে নেই। তোমরা শুধুমাত্র দেখো। গন্ডালাতে এসে গন্ডালা রাইডিং অবশ্যই একটিবার হলেও করো। এর যে আনন্দ এবং এর যে মজা পুরোপুরি সম্পূর্ণ আলাদা। এই মজার কাছে প্রতিটি মজা, প্রতিটি একেবারে হার মেনে যাবে। আমি তবে তোমাদেরকে বলবো তোমরা ঘোড়ায় যাওয়ার থেকে একটু হলেও হেঁটে যাওয়ার চেষ্টা করবে, কেন ঘোড়ায় গেলে 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে রিটার্ন আসতে হবে, এবং গন্ডালাতে 1 ঘন্টার মধ্যে ওরা প্রায় ভাড়া নেবে 600 থেকে 700 টাকা। একটু বার্গেনিং তোমরা অবশ্যই করবে। এবং এখান থেকে আমরা বেরিয়ে যাব হোটেলের জন্য রেস্ট করতে। আজকে আমাদের হচ্ছে গন্তব্যস্থল হচ্ছে সোনমার্গ। সোনমার্গ জায়গাটা অপরূপ সুন্দর, এবং এটাও তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে। এটা হচ্ছে প্রায় 80 কিলোমিটার আমাদের শ্রীনগর থেকে এর দূরত্ব। 2.5 ঘন্টা মতন শ্রীনগর থেকে সময় লাগবে আমাদের প্রাইভেট গাড়ি নিয়ে যেতে, মানে আমরা ট্যুর প্যাকেজে গেছিলাম। ট্যুর প্যাকেজে তোমরা দেখো যে জায়গাটা কতটা সুন্দর, দু সাইডে পুরোপুরি বরফে ঢাকা, এবং মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি একটা আলাদা অনুভূতি। জজিলা পাস 0 পয়েন্ট, এই জায়গাটা সবাই চেনো, সবাই এর হয়তো নাম শুনেছো, কিন্তু জায়গাটা যে অপরূপ সুন্দর একমাত্র যারা গেছো বা যারা দেখেছো ওরা জানবে। এতটা সুন্দর প্রতিটি জায়গার নাম আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা জানো যে প্রতিটি জায়গার নাম এতটা সুন্দর এবং এতটা অপরূপ সৌন্দর্য যে আমি যখন এই ভিডিওটা নিজেই দেখছি, নিজেই মানে পাগলের মতন হয়ে যাচ্ছি যে আবার কবে যেতে পারবো, আবার কবে যাব। একটিবার ঘুরে আসার পরে আবার একটিবারের জন্য মনে হয়নি, যে একটিবারে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। বারবার যেতে ইচ্ছে হয়েছে, বারবার ছুটে যাওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই। জানি না আমি কবে আবার যাব, কিন্তু তোমাদেরকে আমি বলবো তোমরা যদি পারো অবশ্যই যাও, অবশ্যই যাও, অবশ্যই যাও। আজকে আমাদের রেস্ট করার জায়গা হচ্ছে ডাল লেকের এই হোমে। হোমটাও খুবই সুন্দর ছিল। আমরা আজকে হোটেলে যাওয়ার জন্য একটিবার জন্য চেষ্টা করিনি, আমরা আজকে এখানে। এবং আমাদের ডে 5 শুরু হয়ে গেছে, এবং ডে 5 শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়েছি আরও একটি জায়গা ভ্রমণ করার জন্য। এবং আজকে আমাদের জায়গাটা প্রায় 90 কিলোমিটার মতন দূরে, এবং জায়গাটার নামটাও ছিল খুবই একটা অপরূপ জায়গা। এই জায়গাটা বেতাব ভিলা। তোমরা হয়তো অনেকে নাম শুনেছো বেতাব ভিলার, কিন্তু বেতাব ভিলা নামটা কেন হয়েছিল ওটা আমি অবশ্যই বলবো। তার আগে বলে দিই, বেতাব ভিলার আগের নাম ছিল হাজান ভ্যালি। তোমরা হয়তো সবাই জানো 1983 সালে সানি দেওয়াল এবং অমৃতা সিং এর একটি পিকচার বেরিয়েছিল বেতাব। সেই বেতাব পিকচারটার শুটিং হয়েছিল এই বেতাব ভিলাতে, যেটা আগে তখন এর নাম ছিল হাজান ভিলা। এবং হাজান ভ্যালির নামটা তখন থেকে বেতাব নাম হয়, যখন থেকে ওই পিকচারটা রিলিজ হয়। তারপর থেকে এই পিকচারটা, এই জায়গাটার নাম হয়ে যায় বেতাব ভ্যালি। খুবই 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 সুন্দর। প্রতিটি জায়গা এতটা পরিমাণে সুন্দর যে হয়তো আমি আগেই বলেছি তোমাদেরকে, ভাষায় আমি প্রকাশ করতে ঠিক মতন পারছি না, বাট আমাকে অপরূপ সুন্দর লাগছে জায়গাটা। এবং এটা দেখলাম গরমকালে কেমন লাগে কাশ্মীরটাকে দেখতে। আমি ভাবলাম যে গরমকালের একটু হলেও ক্লিপ তোমাদের সঙ্গে কেন শেয়ার করে যেতে পারে। এবং দেখতেই পাচ্ছ যে আমাদের একেবারে শেষের পথে আমরা চলে এসেছি ভিডিওর, এবং আমাদের এবারে শেষের দিকে এবং বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, বাড়ি ফেরার আগে আমরা চাইলাম যে কাশ্মীরটাকে পুরোপুরিভাবে কি করে আমরা ভালোভাবে দেখতে পারি। তাই একদিন বলবো কাশ্মীরটাকে তোমরা একটু হেঁটে আশেপাশে এলাকাগুলোকে হালকাভাবে ঘুরে দেখতে পারো এবং এর সৌন্দর্যটাকে নিতে পারো। এবং তোমাদেরকে আমি বলবো তোমরা যারা যারা কাশ্মীর যাও, এবারে আমরা যাব চন্দনবাড়ি। চন্দনবাড়ি থেকে অমরনাথ তোমরা ট্যুর দেখতে পাবে, কেন বেতাব ভ্যালি থেকে চন্দনবাড়ির দূরত্ব হচ্ছে মাত্র 9 কিলোমিটার, এবং এখান থেকেই অমরনাথ যাওয়ার রাস্তা শুরু হয়।
মাত্র 23 কিলোমিটার গেলেই তোমরা পেয়ে যাবে অমরনাথ। অমরনাথ যাওয়ার জন্য এখান থেকে প্রথম হাঁটা শুরু হয় এবং এরপরে হচ্ছে অরু ভ্যালি। অরু ভ্যালি পরে হচ্ছে আমাদের গন্তব্যস্থল একেবারে শেষ, এরপরেই হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। অবশ্যই তোমাদেরকেও ভালো লাগলো আমার এই কাশ্মীর ট্যুরটা। কাশ্মীর ট্যুরটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থেকে যাবে এবং